কথা বলার ধরন কিন্তু স্টুডেন্টের একদম ছোট থেকেই শেখানো উচিত, মানে অভ্যাস করানো উচিত। আমরা দেখেছি এই কথা বলার ধরনের জন্যই কিন্তু অনেক পরিবেশ পরিস্থিতি বদলে যায়। খুব কঠিন কথা যেমন সহজ করে বলা যায়, আবার অনেকেই আছেন খুব সহজ কথা এমন রেগে মেগে বলছেন যে একটা অন্যরকম পরিস্থিতি, ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গেল। সেই জন্য আমরা স্টুডেন্টদের বলি যে তোমরা বন্ধুদের একে অপরকে তুমি তুমি করে কথা বলবে, এবং যে কোনো জিনিস তাকে চাইলে অবশ্যই তাকে বলবে প্লিজ তুমি এটা দাও তো। না হলে বাচ্চাদের মধ্যে তো একটা সবসময় দেখি টেন্ডেন্সি থাকে, একে অপরের সঙ্গে ঝগড়া করছে, মারপিট করছে, খুব অল্প কথাতেই ঝগড়া লেগে যাচ্ছে। বেঞ্চ থেকে বেরোচ্ছে তখন একজনকে হয়তো একটু লেগে গেল, সঙ্গে সঙ্গে তুই কেন আমাকে ধাক্কা মারলি, এই নিয়ে ব্যাস তাণ্ডব শুরু হয়ে গেল। তাই ছোট থেকে যদি বাচ্চাদের কথা বলার ধরনটা শেখানো যায়, মানে তারা মিষ্টি করে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, নরমভাবে কথা বলবে, তাহলেই দেখবেন তাদের কিন্তু এই যে সুন্দরভাবে কথা বলার বিকাশটাও হবে এবং সমস্ত পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর হবে। আমরা রাস্তাঘাটে যখন চলি তখন দেখেছি কেউ হয়তো রাস্তা জুড়ে যাচ্ছে, সাইড দিচ্ছে না, তাকে যদি তখন আমি খুব রেগে রেগে বলি যে প্লিজ আপনি সরে যান, কেন সাইড দিচ্ছেন না, এরকম বললে একটা তিক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে। যদি এরকমভাবে বলি প্লিজ আপনি একটু সাইড দিন প্লিজ, একটু হেসে বললাম, ব্যাস দেখবেন সঙ্গে সঙ্গে সরে যাবে। আবার অনেক সময় অনেক কাজও কিন্তু খুব মিষ্টি করে কথা বলে করিয়ে নেওয়া যায়। যে কোনো জায়গাতেই, যে কোনো পরিবেশেই আপনি যদি খুব মিষ্টি করে সুন্দর করে কথা বলেন, অনেক কঠিন কাজও যেমন করানো যায়, তেমন অনেক কঠিন পরিবেশ পরিস্থিতিরও কিন্তু সেটা সমস্যা সমাধান হয় এবং সেই পরিবেশটা সহজ হয়ে যায়।